রাত থেকে মুষলধারে বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোমর সমান পানিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই মুহূর্তে প্রবর্তক এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, বৃষ্টি হলেই বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাবে, সেটি জানানো এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত মুষলধারে বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকা থেকে শুরু করে অলিগলি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমরা এখন আছি নগরীর প্রবর্তক মোড় এলাকায়। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। আপনারা দেখছেন এই সড়কটি কিন্তু পুরোপুরি এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই এলাকায় যারা সাধারণ মানুষজন চলাচল করছে বা যারা ডাক্তারের কাছে আসছেন, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ পাশে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রয়েছে, সাধারণ মানুষকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছে, রিক্সা চালক রয়েছে, তাদেরকে পানির মধ্য দিয়ে কিন্তু রিক্সা চালনা করতে হচ্ছে। এবং আমরা দেখেছি শুধু নগরীর প্রবর্তক এলাকা নয়, অন্যান্য যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে চকবাজার, কাপাসগোলা, বাদুরতলা থেকে শুরু করে আগ্রাবাদ, সব জায়গায় বিস্তীর্ণ এলাকা কিন্তু আজকে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার কারণে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নালা নর্দমা পরিষ্কার করার কথা থাকলেও সাধারণ মানুষজন অভিযোগ করে বলছেন নালাগুলো বড় আছে, কিন্তু নালা নর্দমাগুলো সঠিক নিয়মে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার করা হয় না, যে কারণে সামান্য থেকে মুষলধারে বর্ষণ হলেই কিন্তু বন্দরনগরী চট্টগ্রাম পানির নিচে তলিয়ে যাচ্ছে। আমরা জানি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে গত কয়েক বছর ধরে, কিন্তু তার সুফল নগরবাসী দেখছেন না। আসলে কখন এই জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীর পরিত্রাণ মিলবে, সেটি এখন সবার প্রশ্নের বিষয়। এবং আজকে সকাল থেকে যেটি আমরা দেখছি 112 মিলিমিটার বৃষ্টি হয়েছে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায়। এবং আজকে সারাদিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটাই আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে। এছাড়া যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে নিরাপদ থাকার জন্য বলা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের প্রবর্তক এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। জলাবদ্ধতার খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।